শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে বিতর্ক। রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ করছে। আশ্রমিক এবং নিরাপত্তা রক্ষীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। শিলিগুড়িতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ। বেশ কয়েকজন সন্ন্যাসী এবং নিরাপত্তা রক্ষীকে অপহরণ করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন লাগোয়া এলাকা সহ বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটল কেন? ওই জমির মালিকানা কাদের? রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক সুবীরানন্দ মহারাজের দাবি, তাদের জমি সাধারণ মানুষের সেবায় উৎসর্গিত। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্কও নেই, এমনকি তারা ভক্তদের কোনো রাজনৈতিক পরামর্শও দেন না। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোডের 4 মাইলে প্রায় 2 একর জমি সহ বহুতল সেবক হাউস রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন এক ব্যক্তি। পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হয়। আদালতের রায়ে সেই সম্পত্তি এখন মিশনের হাতে। শনিবার রাত 3:30 নাগাদ জনা 30 দুষ্কৃতী জোর করে সেখানে ঢুকে তাদের শারীরিক নিগ্রহ করে বাইরে বের করে দেয় বলে অভিযোগ। জমি দখলের জন্যই হামলা চালানো হয়েছে বলে মিশনের অভিযোগ। সেবক রোডের ওই সম্পত্তির তত্ত্বাবধানের দায়িত্বে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। নিরাপত্তা কর্মী ও সন্ন্যাসীদের মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়, এমনকি প্রত্যেককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনায় বিস্মিত প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। সেই জায়গাটি এরকম ভাবে রাতের অন্ধকারে জবরদখল করে নেওয়া এবং তার পেছনে কিছু প্রমোটার, ডেভেলপার বা জমির মাফিয়াদের সম্পূর্ণ যে হাত আছে, এটা খুবই এটা আমাদের কাছে লজ্জা, শিলিগুড়ির কাছে লজ্জা। মিশনের অভিযোগ দায়েরের ঠিক পরেই প্রদীপ রায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন ভক্তিনগর থানাতেই। এরপর তৈরি হয় বিতর্ক। রিপোর্ট অনুযায়ী বিবাদের নেপথ্যে থাকা জমিটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। পরে ওই জমি নিয়ে বিবাদ বাঁধে। মালিকানা নিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তবে আদালতের রায়ে সম্পত্তি এখন মিশনের মালিকানাধীন। তবে পুলিশ কেন সেই জমি সিল করল তা নিয়ে উঠছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে সুজিতদের রিপোর্ট, কলকাতা টিভি।